Penvision TV presents. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে বসে আজকে আমাদের আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত পেনভিশন টিভি কর্তৃক আয়োজিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলার পাখি দেখছেন, তাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমাদের সাথে যুক্ত আছে শিশু কণ্ঠশিল্পী সানবীর রহমান মুগ্ধ। চলুন চলে যায় আমাদের আজকের শিল্পীর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি খুবই ভালো আছি। তোমাকে আজকে অনুষ্ঠানে পেয়ে আমার আরো ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ পেনভিশন টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, তোমাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আজকে তুমি আমাদেরকে কি ধরনের গান শোনাতে চাও? আজকে আমি পুরো অনুষ্ঠানটি জুড়ে হামদ, নাত, দেশাত্মবোধক গান, শহীদি গান কিংবা জুলাই বিপ্লবী আমাদের সকলের প্রিয় ভাইয়া হাদির গান শোনানোর চেষ্টা করব। আচ্ছা, তোমাকে ধন্যবাদ, আমি শুনতে খুবই আগ্রহী। আশা করছি দর্শকদের খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। তোমার গলা তো এমনি অনেক সুন্দর, তো অনেকদিন ধরে চাচ্ছিলাম তোমার কণ্ঠে আবারও গান শুনবো সরাসরি। তো ভাইয়া, তোমাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, তো কথা না বাড়িয়ে চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানে। তো ভাইয়া, তুমি শুরুতে কোন গানটি পরিবেশন করতে চাও? আমি সর্বপ্রথমে একটি হামদ পরিবেশন করছি। হামদটির কথা ও সুর করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। শুরু করে দাও। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ অভেদ জাহান, কোথা সে আরিফ অভেদ জাহান। জীবন মৃত্যু জ্ঞান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। দিন দিন রবে কাঁপিত দুনিয়া, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া। জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রে আল্লাহর শোপে, জিহাদে যে নির্ভীক। হেসে কোরবানি দিত প্রাণ হাই, আজ তারা মাগে ভিক। স্ত্রী পুত্রে আল্লাহর শোপে, জিহাদে যে নির্ভীক। হেসে কোরবানি দিত প্রাণ হাই, আজ তারা মাগে ভিক। কোথা সেই শিক্ষা আল্লাহ
ছিল যারা সাথে লয়ে কোরআন, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ ভাইয়া, খুব ভালো লেগেছে। ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার গান পরিবেশন করার জন্য। তো ভাইয়া, তুমি তো অনেক সুন্দর গান গাও। তোমার জীবনে সর্বপ্রথম কোন গান গেয়েছো মনে আছে কিনা? আমার জীবনের সর্বপ্রথম গান আমার মা শিখিয়েছেন, আর সেই গানটি হলো আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো। আচ্ছা খুবই ছোটবেলায় শিখেছিলাম। আচ্ছা, এখন তুমি কোন ক্লাসে পড়ছো? এখন 2026 সালে আমি ক্লাস 7-এ উঠবো। ক্লাস 7-এ? বাহ, তুমি অনেক ছোট। তুমি কোন ক্লাস? আমি ক্লাস 10-এ পড়ছি। ও, তো তোমাকে ধন্যবাদ। তো গানটা আমরা শুনবো ইনশাল্লাহ একদিন ইনশাল্লাহ তোমার কণ্ঠে। ইনশাল্লাহ। তো আবারও চলে যাচ্ছি গানে। কোন গানটি আবার পরিবেশন করতে চাও তুমি? এই পর্যায়ে আমি একটি নাতে রাসূল পরিবেশন করছি। সেই নাতে রাসূলটির কথা ও সুর করেছেন শ্রদ্ধেয় আমিরুল মোমিনিন মানিক। আচ্ছা, কোন গানটা? শুভ্র কবুতর যারে। ও আচ্ছা, অনেক চমৎকার একটা গান। জি তো শুরু করো। জি। শুভ্র কবুতর যারে উড়ে যা, আরব সাগর পাড়ি দিয়ে এই অভাগার সালাম নিয়ে মদিনার প্রান্তর পাখি, মদিনার প্রান্তর। মনটায় আমার বড় ব্যাকুল, যেতে আরব দেশে নবীর স্মৃতির পরশ যেথায় আছে মিশে মিশে। ও মনটায় আমার বড় ব্যাকুল, যেতে আরব দেশে নবীর স্মৃতির পরশ যেথায় আছে মিশে মিশে। স্বপ্নে হলেও যেন পারি, স্বপ্নে হলেও যেন পারি দেখতে নবীর কাবা ঘর, দেখতে নবীর কাবা ঘর। শুভ্র কবুতর যারে উড়ে যা, আরব সাগর পাড়ি দিয়ে এই অভাগার সালাম নিয়ে মদিনার প্রান্তর পাখি, মদিনার প্রান্তর। সাদ আছে সম্বল নাই রে, বাঁচব শুধু স্বপ্ন নিয়ে।
বাঁচব শুধু স্বপ্ন নিয়ে। পাখা থাকলে নবীর রওজায় যেতাম উড়াল দিয়ে সে পুণ্যভূমি দেখতে যেতে, পুণ্যভূমি দেখতে যেতে কাঁদে গহীনন্তর, কাঁদে গহীনন্তর। শুভ্র কবুতর যারে উড়ে যা। ধন্যবাদ। বাহ, খুব চমৎকার গেয়েছো ভাইয়া, খুব ধন্যবাদ। ভালো লেগেছে। আশা করছি দর্শকদেরও খুব ভালো লেগেছে। তো ভাইয়া, তুমি তো চমৎকার গান গাও, তুমি তো ক্লাস 7-এ পড়ছো, একজন স্টুডেন্ট। জি, তো পড়াশোনা তো থাকবেই স্বাভাবিক। অবশ্যই। তো তুমি যেহেতু স্টুডেন্ট, তোমার মেইন ফোকাস হচ্ছে পড়াশোনা। তো এই অবশ্যই। পড়াশোনার পাশাপাশি গান চর্চাটা তুমি কেমনে করো? সময়টা মেনটেন কেমনে করো? হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি যখন পরীক্ষা থাকে তখন এটাকে মানে এতটাও করা যায় না, গানে অনেকটা বেশি সময় দিতে পারি না আচ্ছা। পরীক্ষার সময়, কারণ পড়াশোনাটা আমার মেন ফোকাস, আর এটার পাশাপাশি হচ্ছে আমি গানটা করি। সো সেই কারণে পরীক্ষার সময় আমি পড়ালেখাটাই বেশি করার চেষ্টা করি, আর ফ্রি হচ্ছে উইকেন্ডের সময় আমি করি গানটা, মানে গান শেখার চেষ্টা করি যখন শুক্রবার শনিবার যখন ছুটি থাকে। আর যখন বড় বড় ভ্যাকেশন থাকে, যেমন ঈদের ভ্যাকেশন কিংবা পূজার ছুটি, সেই সময়টাতে আমি গান শেখার চেষ্টা করি। আচ্ছা, একটা নর্মাল দিনে ধরো স্কুলের পর, পড়াশোনার পর কখন তুমি সময় বের করো গান গাওয়ার জন্য? নর্মাল দিনে আমার স্কুল শেষ হতে হতে দুপুর হয়ে যায়, আবার বিকালে প্রাইভেট থাকে, তো আমি বিকালে মাঝে মাঝে যখন প্রাইভেট থাকে না তখন বিকালের টাইমটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আমি কাজে লাগানোর চেষ্টা করব, কিংবা যদি প্রাইভেট থাকে তাহলে আমি রাতে পড়াশোনা শেষে খাওয়া দাওয়ার আগে হয়তো কিছুক্ষণ একটু বসলাম গান নিয়ে, এভাবে। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তো গান চর্চার জন্য তুমি কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করো কিনা? গান ইনস্ট্রুমেন্টের চর্চা চর্চা মানে থাকে কিনা? আমি গান চর্চার জন্য আমি মানে চর্চা করার জন্য আমি হারমোনিয়ামটা ব্যবহার করি, বাট হারমোনিয়ামে গান করি না, খালি হচ্ছে একটা চর্চা লাগে, ওই চর্চাটাই করি, সরগম যেটা। বুঝছি। জি, তোমাকে ধন্যবাদ। তো ভাইয়া, আবারও চলে যাই গানে। জি, এবারও অবশ্যই। কোন গানটা তুমি পরিবেশন করতে চাও? এ পর্যায়ে আমি একটি গান পরিবেশন করছি। গানটি মূলত আমাদের সকলের প্রিয় শহীদ ওসমান হাদি ভাইয়াকে নিয়ে। আচ্ছা, শুরু করো। লাখো কোটি মানুষের চোখের শ্রুতে বিদায় নিয়েছে প্রিয় হাদি, বুকের বেদনা লুকাতে পারি না, নীরবে বসে তাই কাঁদি। লাখো কোটি মানুষের চোখের শ্রুতে বিদায় নিয়েছে প্রিয় হাদি, বুকের বেদনা লুকাতে পারি না, নীরবে বসে তাই কাঁদি। চলে গেছে প্রিয় ভাই হাদি, বিপ্লবী সংগ্রামী হাদি, চলে গেছে প্রিয় ভাই হাদি, বিপ্লবী সংগ্রামী হাদি। জনসমুদ্রে রাজপথে আজ শুধু তুমি নেই পাশে, তোমার মুখের হাসিটুকু স্মৃতি হয়ে আজ ভাসে। জনসমুদ্রে রাজপথে আজ শুধু তুমি নেই পাশে, তোমার মুখের হাসিটুকু স্মৃতি হয়ে আজ ভাসে। তুমি আজীবন প্রেরণা হয়ে থাকবে বুকে নিরবধি। চলে গেছে প্রিয় ভাই হাদি, বিপ্লবী সংগ্রামী হাদি, চলে গেছে প্রিয় ভাই হাদি, বিপ্লবী সংগ্রামী হাদি। তুমি ছিলে এমন একজন কোটি জনতার প্রাণ, জীবন দিয়ে গেয়ে গেছো মুক্তির
প্রাণ, জীবন দিয়ে গেয়ে গেছো মুক্তির জয়গান। তোমারও রক্তে রঞ্জিত হলো বাংলার মাটি ও নদী। চলে গেছে প্রিয় ভাই হাদি, বিপ্লবী সংগ্রামী হাদি। লাখো কোটি মানুষের চোখের শ্রুতে বিদায় নিয়েছে প্রিয় হাদি। বুকের বেদনা লুকাতে পারি না, নীরবে বসে তাই কাঁদি। চলে গেছে প্রিয় ভাই হাদি, বিপ্লবী সংগ্রামী হাদি। চলে গেছে প্রিয় ভাই হাদি, বিপ্লবী সংগ্রামী হাদি। ভালো লেগেছে, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আবার। তো তুমি তো ভালোই গান গাও, তো তোমার সর্বপ্রথম স্টেজ গান কোথায় ছিল, কবে ছিল? আমার বাসা যেহেতু রাজশাহীতে, তো সর্বপ্রথম স্টেজ গান রাজশাহীতে হয়েছিল একটা জায়গায়, একটা মাহফিলে। আচ্ছা, ওখানে হচ্ছে হয়তো কিছু বছর আগে, 2-3 বছর আগে হয়তো, মানে গানের জগতে আমি খুব বেশি দিন মানে শুরু হওয়ার খুব বেশি দিন হয় নাই। সো কয়েক বছর আগে হয়তো ফার্স্ট স্টেজে উঠেছিলাম। তো সেখানে আমি একটা কোরাস পরিবেশনা করেছিলাম আর একটা একক গান গেয়েছিলাম, একক কাজী নজরুল ইসলামের খোদার প্রেমে সর্বপি এই গানটি। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তো স্টেজ গানের ক্ষেত্রে অনেকে তো স্টেজে ওঠার সময় কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? তোমার সর্বপ্রথম স্টেজ গান এতজন মানুষের সামনে সরাসরি, কোনো ভুল হয়ে গেলেই তো আর কি খারাপ লাগবে বিষয়টা। লাগবে। তো ফার্স্টে হচ্ছে প্রথম স্টেজ গানে প্রথমে যখন কোরাসে উঠলাম তখন সবাই মিলে আছি, অতটা ভয় লাগে না। হ্যাঁ, সবাই মিলে থাকলে গান গাওয়ার সময় ভয়টা লাগে না, অতটা ভয় লাগে না। এককের সময় ভয়টা একটু আর কাজ যখন করে। এককের সময় উঠলাম তখন প্রথম একটু মানে হাতটা একটু ঘেমে যেত। তো গান শুরু হওয়ার পর থেকে তখন হচ্ছে আর কোনো সমস্যা হয় না। আর এমনি আমার তেমন ভয় লাগে না স্টেজ প্রোগ্রামে সাধারণত, কিন্তু ফার্স্ট যখন মানে সেবার তো প্রথম ছিল, সো সে কারণে প্রথমে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু পরের দিকে গান শুরু হওয়ার পর থেকে আর ভয় পাইনি। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তো তুমি তো আমাদের প্যানভিশন টিভির সুরের আহ্বান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে। জি, গতবার মানে 2025 সালে। হ্যাঁ, তোমার অনুভূতিটা কেমন ছিল অংশগ্রহণ করতে পেরে? আমার অনুভূতি খুবই ভালো, এবং প্যানভিশন টেলিভিশনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানে সব জায়গা থেকে ভালো প্রতিযোগীদেরকে তারা তুলে এনে তারা টিভির সামনে তাদের পরিবেশনা সকলকে দেখিয়েছে এবং তাদেরকে বিভিন্ন পুরস্কারের মাধ্যমে গানের প্রতি আরও উদ্বুদ্ধ করেছে। তো সেই কারণে প্যানভিশন টিভি কর্তৃপক্ষের কাছে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা এত সুন্দর করে এই আয়োজনটি পরিবেশন করার জন্য। এবং আমার খুবই ভালো লেগেছে, পেছনে অনেক প্রতিযোগীকে ফেলে আমি সামনে যে জাতীয় পর্যায়ে ফাইনালে আমি সেকেন্ড পজিশনটা অর্জন করেছিলাম। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। আমার খুব ভালো লেগেছে ধন্যবাদ তোমাদের পরিবেশনাটা দেখে, তোমাদের লড়াই দেখে। দেশে তো অনেকজন শিল্পী, তো সবাইকে একত্রিত করে এখান থেকে বাছাই বাছাই করে তুমি সেকেন্ড হয়েছো। তো আমাদের তো আবার সিজন 2 শুরু হচ্ছে সুরের আহ্বানে। তো এখানে যে আমাদের সেরা 5কে, গতবারের সেরা 5কে যে নেওয়া হচ্ছে না, এক্ষেত্রে তোমার অনুভূতি কি? সেরা 5কে ফার্স্টে দেখে একটু খারাপই লেগেছিল যে চ্যাম্পিয়ন তো হই নাই, আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আরেকটু ট্রাই করতে পারতাম, বাট এটা সেরা 5কে নেওয়া হয় না। হয়তো আরও প্যানভিশন টেলিভিশন হয়তো আরও নতুন কোনো শিল্পীকে চাচ্ছে সেই কারণে। আর হচ্ছে আমি যারা যারা অংশগ্রহণ করবে তাদের জন্য বলবো যে খুব যত্নের সহকারে অংশগ্রহণ করতে হবে, যেহেতু গতবারের সেরা 5 জন অংশগ্রহণ করছে না, তাই জন্য তাদের জন্য অনেকটা সহজও হয়ে যাচ্ছে বিষয়টা, কিন্তু তবুও প্রতিযোগিতা হাড্ডাহাড্ডি হবে, কারণ সারা দেশের মধ্যে প্রতিযোগিতাটি হচ্ছে এবং ইনশাল্লাহ এবারও খুবই ভালোভাবে প্রতিযোগিতাটি সম্পূর্ণ হবে। সকলের জন্য শুভকামনা ও দোয়া রইল। জি, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, তো আমরা আবারও গানে চলে যাই। তো এই পর্যায়ে তুমি কোন গানটি গেতে চাও? এই পর্যায়ে আমি একটি ভাটিয়ালি গান পরিবেশন করছি। গানটির কথা পাওয়া যায়নি, সুর করেছেন শ্রদ্ধেয় আমিরুল মোমিনিন মানিক। আচ্ছা, তো তুমি শুরু করো।
ভাটি গাহাঙ্গের নাইয়া আমারে হেজা লইয়া আর কতকাল ঘাটে ঘাটে যাইব রে কান্দিয়া মোহন যাইব রে কান্দিয়া ভাটি গাহাঙ্গের নাইয়া আমারে হেজা লইয়া আর কতকাল ঘাটে ঘাটে যাইব রে কান্দিয়া মন যাইব রে কান্দিয়া কত জাহানে কইলাম আমি করল না কেউ পরহ পারের তোহরে ছাড়া উপায় কি আমার কত জাহানে কইলাম আমি করল না কেউ পরহ পারের তোহরে ছাড়া উপায় কি আমার কেমনে হব পার যে আমি কেমনে হব পার যে আমি যাও না তুমি কহিয়া ভাটি গাহাঙ্গের নাইয়া আমারে হেজা লইয়া আর কতকাল ঘাটে ঘাটে যাইব রে কান্দিয়া মোহন যাইব রে কান্দিয়া ধন্যবাদ ধন্যবাদ তোমাকেও। আচ্ছা ভাইয়া, তুমি তো ভালোই গান গাও, চমৎকার চমৎকার গান গাও। তোমার গান শেখার সময় তো অনেকজনকেই ফলো করতে হয়। তো আমাদের ইসলামী অঙ্গনে, সঙ্গীতের অঙ্গনে তো অনেক লেজেন্ডারি শিল্পী আছে। তো তুমি কোন শিল্পীকে সবচেয়ে বেশি ফলো করার চেষ্টা করো, যে এর গান আমার ভালো লাগে, আমারকে মানায়? তো এরকম কোন শিল্পী আছে কিনা? সবচেয়ে ভালো লাগে যার গান, তার গান আমি একটু বেশি করার চেষ্টা করি। সবচেয়ে ভালো লাগে আমার আমিরুল মোমিনিন মানিক স্যারের গানগুলো, তার গানগুলো ফলো করার খুব চেষ্টা করি। আর এছাড়া যেগুলো হামনাত রয়েছে সেগুলো আমি অনেক সময় দিদারুল ইসলাম স্যারের গুলো ফলো করি, কিংবা তোফাজ্জল স্যারের গুলো ফলো করি। আর মশিউর রহমান স্যারের গুলো অনেক বেশি ফলো করা হয়, আর ওনাদেরটাই মূলত আমি ফলো করি। মাঝে মাঝে ওবায়দুল্লাহ তারেক স্যারের বিভিন্ন জনপ্রিয় গান শেখার সময় তারটাই ফলো করার চেষ্টা করি। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তো গান শেখার সময় তুমি কি ধরনের কৌশল অবলম্বন করো? মানে গান যখন তুলছি একটা গান তোলার সময় আমি গানটা ভালোভাবে কয়েকবার শুনে নেওয়ার পর আস্তে আস্তে ওটা আমার আয়ত্তে চলে আসবে। তারপর ওইটাকে আমি নর্মালি গাওয়ার চেষ্টা করব, আর তারপর আমি গানটা আবার শুনে কোথায় কোথায় কাজ আছে সেগুলো কাজগুলো স্পষ্টভাবে দেওয়ার চেষ্টা করব গানটাতে। এভাবে গানটা তুলি আমি। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। আমরা তো সবসময় নতুন নতুন শিল্পী পাচ্ছি, তো যারা নতুন শিল্পী হিসেবে কাজ করার চেষ্টা করছে তাদের জন্য তোমার কোনো পরামর্শ আছে কিনা? নতুন শিল্পীদের জন্য আমার পরামর্শ, তোমরা গলার খুব ভালো করে যত্ন নিবে, কারণ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে সবার আগে গলাটাকে ঠিক রেখে গান করতে হবে। আর এই যে বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্ম, প্যানভিশন, টেলিভিশনের
মতো বিভিন্ন প্ল্যাটফর্মে তোমাদেরকে যোগাযোগ করতে হবে, দিয়ে এখানে গান করতে হবে কিংবা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নিজেদেরকে সকলের সামনে তুলে ধরতে হবে। আর গলার যত্ন নিতে হবে, কেননা গলার যত্ন না নিলে গান করা সম্ভব নয়। অবশ্যই। তো আবারও তোমার কাছে যা আমি 4টা গান করলাম, তো আমি শুনেছি তুমিও খুবই ভালো গান করো, সো এবার আমি তোমার কাছ থেকে একটি গান শোনার অনুরোধ করছি, তোমার কাছ থেকে একটা গান শোনা। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। এই ধরনী এই নীল আসমান, নদীর কলতা, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই ধরনী এই নীল আসমান, নদীর কলতা, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝর্ণা ঝরে তোমার নামে নৃত্য অবিরাম। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝর্ণা ঝরে তোমার নামে নৃত্য অবিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি তোমার গুণগান, তোমার গুণগান। এই ধরনী এই নীল আসমান, নদীর কলতা, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। কোকিল ডাকে কুহু কুহু মনের হরষে, তোমারি নাম শুনি প্রভু মৃদু বাতাসে। কোকিল ডাকে কুহু কুহু মনের হরষে, তোমারি নাম শুনি প্রভু মৃদু বাতাসে। ভ্রমর বলে গুনগুনিয়ে, ভ্রমর বলে গুনগুনিয়ে তুমি মহিয়ান, তুমি মহিয়ান। এই ধরনী এই নীল আসমান, নদীর কলতা, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, 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 তোমার প্রেমের গান। ধন্যবাদ। চমৎকার হয়েছে তোমার এই গানটি, খুবই ভালো লাগলো শুনে। জি, তোমাকেও ধন্যবাদ। আশা করছি দর্শকদেরও খুব ভালো লেগেছে। তো ভাইয়া, চলে যাই তোমার কাছে, কোন গানটি পরিবেশন করবে এবার? এই পর্যায়ে আমি একটি নাতি রাসূল পরিবেশন করছি। সেই নাতটির কথাও শুরু করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আচ্ছা, শুরু করো তাহলে। তাওহীদের মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদের মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদের
মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় জোরে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম, মুর্শিদ মুহাম্মদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নামের দামন ধরে আছি আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। তার কদম মুবারক যে আমার বেহেশতি তঞ্জাম, মুর্শিদ মুহাম্মদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপলে বুঝিতে পারি খোদাই কালাম, মুর্শিদ মুহাম্মদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ধন্যবাদ। চমৎকার হয়েছে ভাইয়া। তো ভাইয়া, তুমি তো একজন শিল্পী, তোমার বিভিন্ন ধরনের গান আয়ত্ত করা লাগে। জি। তো তোমার কোন ঢঙের গান সবচেয়ে বেশি পছন্দ বা সবচেয়ে বেশি চর্চা করো? আমার সবচেয়ে পছন্দ নজরুলের হামদনাথগুলো। আচ্ছা, মানে ক্লাসিক্যাল টাইপের, মানে সব ধরনের হামদি পছন্দ, বাট ক্লাসিক্যালগুলো একটু বেশি। নজরুলের গুলো তো সব ক্লাসিক্যাল, ওই কারণে ওখানকার কাজগুলো খুবই ভালো লাগে দিতে, আর ওই গানগুলো শিখতে খুব মজা লাগে। আর এছাড়াও আমি হচ্ছে হামদনাথ সহ দেশের গান শেখার চেষ্টা করি। তারপর এই যে বিভিন্ন ধরনের ভাটিয়ালি পল্লী, আর এই 2024 সালে যেহেতু আমরা একটি নতুন বাংলাদেশ আবিষ্কার করেছি, সেই কারণে তারপর থেকে আমি চেষ্টা করছি নতুন বাংলাদেশকে নিয়ে যে বিভিন্ন ধরনের গান আমরা রিলিজ করেছি, সো সেগুলো গানও শেখার চেষ্টা করছি। আচ্ছা, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও চলে যাই গানে। জি। তুমি কোন গানটি পরিবেশন করবে? এই পর্যায়ে আমি একটি শহীদ গান পরিবেশন করছি। আচ্ছা। শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। মমতার বন্ধন ছেড়ে যায়, মমতার বন্ধন ছেড়ে যায়, কলিজা ছিঁড়ে শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায়
কিছু ফেলে ওই শহীদি মিছিলে, কেন ওরা চলে যায় বুক ভেঙে দিয়ে, সব কিছু ছেড়ে ওই শহীদি মিছিলে, হৃদয়ের জানালায় ওরাও কি দেয় বিপ্লবেরই শেষে পথে, মমতার বন্ধন ছেড়ে যায় ওই, মমতার বন্ধন ছিঁড়ে যায় ওই, কলিজা ছিঁড়ে শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। সব নীল সম্ভার আশা ছিল কত তার, তবু সেই পথে শহীদেরা একাকার। সব নীল সম্ভার আশা ছিল কত তার, তবু সেই পথে শহীদেরা একাকার। প্রভুর ভালোবাসায় এতটাই প্রাণ, পৃথিবীও তার কাছে পায় না কোদাম, মমতার বন্ধন ছেড়ে যায় ওই, মমতার বন্ধন ছেড়ে যায় ওই, কলিজা ছিঁড়ে শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ খুব চমৎকার শহীদি গান পরিবেশন করার জন্য। তো ভাইয়া, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর মাত্র একটি গানের মাধ্যমে আমরা অনুষ্ঠানটি শেষ করব। জি। তো ভাইয়া, এই যে আজকের অনুষ্ঠানে যে তুমি যুক্ত হতে পেরেছো, তোমার অনুভূতি কি? আমি আজকের অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমার খুবই ভালো লাগছে। প্যানভিশন টিভিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে এতগুলো গান করার সুযোগ করে দেওয়ার জন্য, এত বড় একটি প্ল্যাটফর্মে। এবং আমিও খুব কৃতজ্ঞতা বোধ করছি প্যানভিশন টিভি কর্তৃপক্ষের কাছে, এবং আমার খুবই ভালো লাগছে অনেকগুলো দর্শকের সামনে এতগুলো গান পরিবেশন করে খুবই ভালো লাগছে আমার। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, বা প্যানভিশন টিভি কর্তৃপক্ষের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে আমার বলা, আমি যা বলতে চাই তা হলো, আপনারা প্যানভিশন টিভিকে প্যানভিশন টিভির পাশে থাকবেন সবসময়, এবং প্যানভিশন টিভিকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, এবং প্রত্যেকটি লাইভে বিভিন্ন ধরনের গানে বা অনুষ্ঠানে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং প্যানভিশন টিভি কর্তৃপক্ষের কাছেও আমি বলবো যে বর্তমানে যেভাবে তারা তাদের প্যানভিশন টেলিভিশনকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও যেন সেভাবে তারা কার্যক্রম চালিয়ে সকলের মাঝে সেই কার্যক্রমগুলি পৌঁছে দিতে পারে। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তো চলে যাই তোমার সর্বশেষ গানে। আজকের কোন গানটির মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করতে চাও? আমি সর্বশেষে একটি জীবনকে নিয়ে একটি গান করব। আর সেই গানের কথাও শুরু করেছেন শ্রদ্ধা আমিরুল মোমিনিন মানিক। আচ্ছা, তো তুমি শুরু করো। আমি হতে চাই উদার আকাশ, বিশাল সমুদ্র, আমি হতে চাই উদার আকাশ, বিশাল সমুদ্র, আমি সবার মাঝে বিলিয়ে দেব ভোরের সূর্য, এক মুঠো রৌদ্র, আমি হতে চাই উদার আকাশে, বিশাল সমুদ্র, আমার হৃদয়কে বড় করে দাও হে প্রভু।
কালিমা যাতে বাসা না বাঁধে কভু, আমার হৃদয়কে বড় করে দাও হে প্রভু। কোন কালিমা যাতে বাসা না বাঁধে কভু, আকাশের মতো নির্মল আমি হতে চাই, মানুষের মতো মানুষ আমি কোথা পাই। একটা জীবন আমার যেন সুরভিত হয়, ফুলের মতো পবিত্র আমি হতে চাই। আমি হতে চাই উদার আকাশ বিশাল সমুদ্র, আমার হৃদয় শক্তি সাহস দাও হে খোদা। সঠিক পথে চলি আমি যেন সদা, আমার হৃদয় শক্তি সাহস দাও হে খোদা। সঠিক পথে চলি আমি যেন সদা, আকাশের মাঝে একটু নেই হীনতা, সাগরের বুকে নেই কোনো অবিলতা। সকল প্রতিভা আমাকে তুমি দাও, উন্নত চরিত্র আমি হতে চাই। উদার আকাশ বিশাল সমুদ্র আমি সবার মাঝে বিলিয়ে দেব, ভোরের সূর্য এক মুঠো রৌদ্র আমি হতে চাই। উদার আকাশ বিশাল সমুদ্র আমি হতে চাই, আমি হতে চাই। উদার আকাশ বিশাল সমুদ্র। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। তোমার গান খুবই ভালো লেগেছে, তোমাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন প্যান ভিশন টিভি কর্তৃক আয়োজিত আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলা পাখি। আমরা আমাদের আজকের শিল্পী মুগ্ধের কাছে অনেক চমৎকার চমৎকার পরিবেশনা শুনলাম। আমরা ভবিষ্যতে তার কাছে আবারও শুনবো ইনশাল্লাহ। আমরা আরও শিল্পী পাবো ভবিষ্যতে, আমরা তাদেরও কণ্ঠে গান শুনবো। তো আমাদের পরবর্তী পর্ব পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমরা যারা সুস্থ সংস্কৃতির জন্য কাজ করছি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আরও ভালোভাবে কাজ করতে পারি, আমরা ইসলামী সংস্কৃতিকে যাতে বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি, পাশাপাশি বিশ্বেও ছড়িয়ে দিতে পারি ইনশাল্লাহ। তো আপনাদের সবাইকে ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা ভবিষ্যতে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের সাথেই থাকবেন।